দেশে বন্ধু কয়টা খুন? 99টা খুন করলো। খুন করার পরে বন্ধু তিনি একজনের কাছে জানতে চাইলেন, আমি 99টা খুন করছি, আল্লাহ ক্ষমা করবে কিনা? কয় না, এত বড় পাপের ক্ষমা নাই। তিনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে পর্যন্ত হত্যা করে ফেলেছে। কয়টা হইল? 100টা খুন করলো। 100 খুন করার পরে আল্লাহর প্রিয় বুজুর্গের কাছে জানতে চাইলেন, আমি একটা একটা করে 100 খুন করেছি, 100টা খুন করেছি, আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা? এবার তিনি বললেন, ক্ষমা করবে, তবে তুমি যেখান থেকে এসেছো সেখানে আর ফিরে যেতে পারবে না। আমি যে রাস্তা দেখিয়ে দেব সেই রাস্তায় তুমি অগ্রসর হবে, কারণ সেই জায়গার সব মানুষ আল্লাহর গোলামিতে নিয়োজিত। এবার ওই কি করলেন, যিনি হত্যাকারী, যিনি আল্লাহওয়ালা বুজুর্গ লোক দেখিয়ে দিয়েছেন তুমি এই পথে হাঁটো, তিনি ওই পথে হাঁটতে শুরু করলেন। হাঁটতে 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 বন্ধু পথের মধ্যখানে, কোথায়? পথের মধ্যখানে দুই দল ফেরেশতা আসলো। একদল গজবের, আরেক দল হলো কিসের? নিয়ামতের। জান্নাতি এবং জাহান্নামী দুজন টানা ফেসরা করতেছে। দুইটা দল তার মৃত্যুর সময় তার প্রাণ পাখি নিয়ে যাবে। যারা জান্নাতি তারা বলতেছে সে পাপের জগৎ ছেড়ে এসেছে, আর যারা জাহান্নামী তারা বলতেছে না না, তার প্রাণটা আমরা কেড়ে নিব, তো অনেক বড় পাপী। দুই পক্ষের মধ্যে যখন দ্বন্দ্ব কলহ চলতেছে, কথোপকথন কাটাকাটি, আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দেওয়ার জন্য আরেকজন পাঠিয়ে দিল। ও বন্ধু, পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছেন, যখন আরেকজন আসলো, কই দুই পক্ষের সমাধান আমি দিব। কি দিব? দুই পক্ষের সমাধান আমি দিব। দুই দিকে রাস্তা মাপা হোক। কি করা হোক? দুই দিকে রাস্তা মাপা হোক। যেই দিকের রাস্তা কম হবে রে, সেই দিকের ফেরেশতাই তার প্রাণ পাখিটা কেড়ে নিবে। সুবহানাল্লাহ। কি হবে? বন্ধুরে আমার, কবরটা কেমন মজার দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা তওবাকারীকে, যারা অন্যায় থেকে বের হয়ে আলোর দিকে আসতে চান না, তাদেরকে তো পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন। এমন ভাবে বন্ধু বুদ্ধি শিখিয়ে দিল, যেই দিক থেকে এসেছেন ওই দিকের রাস্তাটা হয়ে গেল একটু কম, আর যেই দিকের রাস্তাটা এই দিকে চলে গেল ওই দিকের রাস্তাটা একটু বেশি চলে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তার মানে জান্নাতি নিয়ামতের দিকে একটু বেশি চলে গেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে মাত্র আধা হাত। কত হাত? কথা বলেন, কত হাত? মাত্র আধা হাত তিনি বেশি চলে গেল। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, আধা হাত বেশি যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার অনুযায়ী জান্নাতীদের পক্ষ হাতে তার প্রাণ পাখি নিয়ে গেছে। রহমতের ফেরেশতা তার প্রাণ পাখি নিয়ে গেছে। বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন একদিকের জমিনকে বলছে তুমি বড় হয়ে যাও, আরেক দিকের জমিনকে বলছে ছোট হয়ে যাও। আল্লাহর উদ্দেশ্য হলো আমার বান্দা অপরাধ করছে তো কি হয়েছে, সে কিন্তু এখন অপরাধ থেকে মুক্তি পেতে চায়। তাহলে আমাদের পাপ আছে না নাই? আমাদের পাপ ক্ষমা হবে কিভাবে? আমাদের পাপ থেকে আমরা মুক্তি পাবো নামাজের মাধ্যমে। এক ব্যক্তি ভুল করে এক মহিলাকে চুমু খেয়েছে। চুমু খাওয়ার পরে মনে হয়েছে সেটা অনেক বড় অন্যায় করেছে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, তুমি চুমু খেয়েছো, পাপ থেকে মুক্তি পেতে চাও, তুমি বেশি বেশি করে নামাজ পড়ো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে ভাই, আমি কি বলছি, এদিকে দেখেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। বের হওয়ার পরে দেখবেন শীতের দিনে গাছের পাতা ঝরে যায়, কিন্তু যায় কি যায় না? আমার নবী দেখলেন গাছের পাতা জোরে জোরে পড়ছে। নবীজি গাছের ডালে ধরলেন। ধরার পরে আবু যরকে ডাক দিলেন, রে আবু যর। আবু যর উত্তর দিল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির। আমার নবী বললেন, রে আবু যর, শীতের দিনের কারণে যেমনি গাছের পাতা বিরামহীন ভাবে জোরে জোরে পড়ছে, আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি কদমে যখন পা বাড়াবে, আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দিবে ভালোবেসে, ওই গাছের পাতার মতো তার জীবনের গুনাহগুলি মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। জীবনে গাছের পাতাগুলো যেমনি ঝরে পরিষ্কার হয়ে যায়, ওই ব্যক্তি নামাজি ব্যক্তির জীবনের গুনাহগুলো তেমনি ঝরে যাবে। আরেকটা কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে বেশি বেশি করে। আল্লাহ কোরআন যারা তেলাওয়াত করে, কোরআনকে ধারক বাহক যারা, আল্লাহ রাব্বুল আলামিন বলবে তোমরা কোরআন তেলাওয়াত করতে থাকো যতক্ষণ না পর্যন্ত তোমরা তোমাদের গন্তব্যে না পৌঁছাবে। বন্ধু, কোরআনের প্রেমিক কোরআন তেলাওয়াত করতে থাকবে রে। তেলাওয়াত করতে 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 সেই জান্নাত পর্যন্ত পৌঁছাবে, তখনই তার কোরআন তেলাওয়াত থামবে।
কি নামাজ, কোরআন তেলাওয়াত, আর বেশি বেশি করে দান সদকা করতে হবে। কি করতে হবে? এখন আমরা মোটামুটি বিষয়টা, আমরা নামাজ যাই পড়ি আর না পড়ি, কোরআন তেলাওয়াত যাই করি আর না করি, কিন্তু দান করার কথা কইলেই অনেকেই বন্ধু কি হয়, মুখ বেজার করে না। আপনারা কি দান করার অভ্যাস আছে? আছে। কেন বলছি জানেন? একটা সাইডে আরেকটা করা যাবে না, সবগুলো করতে হবে। কি করতে হবে? আমার দিকে তাকান। সাবধানী হতে হলে, 100% ঈমানদার হতে হলে সূরা বাকারার দিকে নজর দিতে হবে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সাবধানী ওরাই কারা যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে, সালাত কায়েম করে, এবং আল্লাহ বলেছেন আমি যে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, দৌলত দিয়েছি, তা থেকে যারা দান করে। আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনি ঈমানদার বিশ্বাসও করলেন, আপনি নামাজও পড়লেন, আল্লাহর কথা অনুযায়ী দান করার ক্ষেত্রে আপনি নাই, ও বন্ধু, তাহলে আপনি কি 100% হতে পারছেন? কথা বলেন না কেন? 100% ছাড়া আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এবার আমি একটু একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই বন্ধু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত। আমার নবী, আপনার নবী, দুই জাহানের বাদশা নবী। আজকে আমি যেমনি আপনাদের সামনে কোরআন হাদিসের কথাগুলো বলতেছি, তেমনি ভাবি আল্লাহর হাবিব সমস্ত সাহাবায়ে কেরাম যারা ছিলেন তাদেরকে প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমাদের মধ্যে এমন তো কেউ নেই যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করে। এবার আমার নবী আবার পুনরায় বলতে লাগলেন, তাহলে শোনো। আমার নবী বললেন, ইন্তেকাল করার আগে তোমরা যা আল্লাহর পথে খরচ করে যাবে, ব্যয় করে যাবে, এগুলোই হলো তোমার সম্পদ, আর যা পৃথিবীতে রেখে যাবে তা হলো তোমার ওয়ারিসের সম্পদ। আল্লাহু আকবার বলেন না? আরে আর জোরে। আমি মনে হয় হাদিস শরীফের মূল ভাষাটা আপনাদেরকে বুঝাইতে পারিনি। আমি বুঝাইতে চাই আল্লাহ রাসূল কি বলতে চাইছে। মানে আপনি আমি পৃথিবীতে থাকতে যা দান করে যাব, এগুলো হলো একক আমার সম্পদ, আপনার সম্পদ। কার? কিন্তু আপনি মরে যাবেন, কবরে চলে যাবেন, আপনার বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সোনা গয়না, টাকা পয়সা থাকবে, আল্লাহর হাবিব বলেছেন এগুলো তোমার না, কারণ কবর থেকে ফিরে এসে তুমি আর দাবি করতে পারবা না, নিতেও পারবা না, এগুলো হয়ে যাবে অন্য আরেকজনের সম্পদ, তোমার ওয়ারিস যে আছে পরবর্তী জেনারেশন তার। তাহলে আপনি কি নিজের পথে নিজের সম্পদ জোগাড় করবেন না অন্যেরটা? আগে নিজেরটা। ঠিক কিনা বলে? আরো জোরে বলে, আরো জোরে। আগে কোনটা? তাহলে আমি আইসা দেখলাম আজকে আপনাদের মসজিদের অবস্থা একেবারে খারাপ। রিকশা যদি চালায় মানুষ খায় রে, রিকশা চালানো টাকা দিয়ে যদি প্রতিদিন একটা পান করে মসজিদ করে বন্ধু, এমন মসজিদ থাকার কথা না। আপনারা তো জানেন না, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেছে, আল্লাহর হাবিব বলেছে পৃথিবীর বুকে ছোট্ট হোক বড় হোক, মাটি দিয়ে হোক, টিন দিয়ে হোক, আর বিল্ডিং দিয়ে হোক, কেউ যদি দুনিয়ায় মসজিদ বানায় রে, আমার আল্লাহ খুশি হইয়া ওই মসজিদ বানাই যিনি যিনি সাপোর্ট দিয়ে থাকে, হেল্প করে থাকে, তাদের জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায়। আপনি আমি কি চিরকাল থাকতে পারবো? আরো জোরে বলেন, থাকতে পারবো? আমার মোবাইলটা তো আমার পিচ্চির কাছে। আমার গ্রামে 30 বছরের একটা পুরনো মসজিদ, আপনারা অনলাইনে কি আমার আলোচনা শুনেন কিনা এখানকার মানুষ আমি জানি না। শুনেন? আপনারা কি দেখছেন অনলাইনে একটা মসজিদ আসছে, ভিডিও দেখছেন? এই মসজিদটা 30 বছর পরে মসজিদের পাশে বিশাল একতলা বিল্ডিং, কত সুন্দর। পাশে পাশেও পাশে বিল্ডিং, বড় বড় ছাদ দিয়ে বহুতল ভবন হচ্ছে। মসজিদে মিটারও নাই। কি নাই? মসজিদে মিটার নাই। মসজিদের মাটির দেয়াল ভেঙে যাচ্ছে, চালগুলো ভেঙে পড়তেছে। মানে এই বছর মানুষ নামাজ পড়ার মতো কোনো ব্যবস্থাই, জানালাগুলো একবারে গুণ খাইতে খাইতে একবারে ধ্বংস করে দিছে। আমি দীর্ঘদিন প্রায় 8-10 বছর পরে আমি আমার গ্রামে গেছি, দীর্ঘ 8-10 বছর পরে যাওয়ার পরে আবার মুরব্বী থাকে না কিছু প্রেমিক, ওরা তো জড়াই ধরছে, বাবা আমাদের মসজিদে তো মিটার নাই। 1 সপ্তাহ পরে মিটারের টাকা পাঠিয়ে দিলাম, মিটার নামাইলো, ওরা তো মহা খুশি।
এবার ধরছে আমার এক চাচা, মানে কানতেছে আর বলতেছে, বাবা মরার আগে কি মসজিদ দেখে মরবো না? যেখানেই যাই সেখানে মসজিদ দেখলে অন্তর শীতল হয়। তখন আমার গ্রামের মসজিদের দিকে আমি তাকাই থাকি, আহারে কয় কোনোদিন স্বপ্ন তো থাক দূরে, দুঃস্বপ্নও দেখিনি যে আমার এই গ্রামে মসজিদ হবে। আমি গুনাহগার, আল্লাহ আমাকে হয়তো কবুল করছে না, খান্দা মানুষ। আজকে 6 মাস চলতেছে, এই মাসে কয় মাস? 6 মাস রানিং চলতেছে। আশা করি আগামী 1 মাসের মধ্যেই আমরা মসজিদে জুমা পড়তে পারবো। আমি গুনাহগার। যেই বাজেট নিয়ে নামছিলাম, বাজেট 2 গুণ ছাড়িয়ে গেছে, তারপরে হতাশ হইনি। কি হইনি? আল্লাহু খায়রুল মাকিরিন, আল্লাহ শ্রেষ্ঠ ক্ষমতার মালিক, কৌশলের মালিক। আল্লাহ বলে কোন হয়ে যাও, ফায়াকুন হয়ে যাবে। অস্বীকার করতে পারবো? সে বিশ্বাস নিয়ে গিয়েছি। কত সুন্দর মসজিদ, একবারে দেখবেন আপনারা, যেহেতু অনলাইনে আছেন দেখবেন। আমার খুব শখের এইটা জিনিস, খুবই ভালো লাগে এবং ভালোবাসার জিনিস। আমি দেখবেন এটা অনলাইনে দিব, যেদিন উদ্বোধন করব বিশাল আকারে আমরা মাহফিল করে উদ্বোধন করব জুমার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আজকে বলে গেলাম, দেখবেন দৃষ্টিনন্দন একটা মসজিদ হবে। ডিজাইনটা একেবারে অত্যাধুনিক। কারণ আমি মনে করি আমি আজকে যা অর্জন করেছি তা রেখে যাবো, একটাও পাঞ্জাবির কোনায় করে নিতে পারবো না, নিলেও কাজে লাগবে না। কারণ ফেরেশতারা তো ঘুষ খায় না। খায় ঘুষ খায়? আরে জোরে, খায় ঘুষ খায়? দেওয়া যায়? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। তা আমি বিশ্বাস করি আমার এটাই সঙ্গী। কিছুদিন আগে আমার একটা জ্বর হয়েছে খুব বড়, তো এত জ্বর হয়েছে পাশে রুমের কাউকে আমি ডাকি নাই। মানে আমি একটু পরে পরে শুধু ওয়াশরুমে যাই আর হাত মুখ ধুই। কারণ জ্বর যখন আসবে তখন ঠান্ডা কাপড় দিয়ে মুছবেন, জ্বর কন্ট্রোলে থাকবে। জ্বর মানিটা কোনো রোগ নাই, তাপ। কি পরে আমি মনে মনে করি, আল্লাহ কি নিয়ে যাব কবরে? মনে হয়েছে কিছুই করি নাই। পরে যখন আমি আমার মসজিদের দিকে তাকাইছি তখন আমি বললাম, শক্ত একটা খুঁটি আছে, আল্লাহর কাছে কম, আল্লাহ এটা কইরেছি। আলহামদুলিল্লাহ বলেন না? আল্লাহ কিন্তু আপনাকে আমাকে একটা উসিলা দিয়েই মুক্ত করবে, উসিলা দিয়েই জান্নাতে যাওয়ার ঘোষণা দিবে। কথা কি বুঝতে পারছেন? আপনাদের এই বাড়ির আঙ্গিনায় এত সুন্দর একটা মসজিদ, এই মসজিদটাতে আপনারা কি একটু সবাই শারীরিকভাবে, মানসিকভাবে, আর্থিকভাবে কি একটু হেল্প করবেন? আরো জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে যদি আপনি সারা জীবন আলহামদুলিল্লাহ বলতে থাকেন, তারপরে শুকরিয়া শেষ হবে না। হবে না কেন জানেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে একবার স্পষ্ট করে বলে দিয়েছেন 30 পারা সূরা ইনফিতরের মধ্যে, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। Allah created the mind. আল্লাহ বলেছেন আল্লাহর ইচ্ছে মতো করে, মন মতো করে আমাদেরকে গঠন করেছেন। কাকে? মানুষকে। কাকে? ওয়াসকার আল্লাহ। সূরা 3 এ আল্লাহ কি বলেছেন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এখানে আল্লাহ বলেছেন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন। কি করে? ওয়াসকার আল্লাহ। আর জোরে আল্লাহ। কার? আল্লাহ। আবার আল্লাহই বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহই সুন্দর করে সৃষ্টি করেছেন। গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, মাথা থেকে পা পর্যন্ত যে গঠন প্রণালী অত্যন্ত সুন্দর, এটাও আল্লাহই বলেছেন। কে বলেছেন? আরে জোরে, আরে জোরে বলেন না। আল্লাহ নাম নিতেও কষ্ট হয়। বাপ রে বাপ। আপনাদের এই গ্রামে কি মানুষ কম? বাংলাদেশে আর কিছু থাকুক বা না থাকুক, মানুষের কিন্তু অভাব অভাব। কিন্তু মসজিদ, মাদ্রাসা, দিনের পবিত্র কাজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট অভাব দেখা যায়। যায় কি যায় না? না না ভাই, লাগবে না, কথা বলেন। অভাব কি আসলে দেখা যায় না? আপনারা কি কথা শোনেন আমার? তা কথা বলেন না কেন? এই আপনারা কি আলোচনা শোনার জন্য আসছেন?
আমি হয়তো নতুন, ওনাকে আপনারা চিনেন? আপনাদের কাছের মানুষ? ওনারা জিজ্ঞেস করেন তো আপনাদের বসাটা সুন্দর লাগেনি, জিজ্ঞেস করেন, জিজ্ঞেস করেন। আপনারা সবাই সামনের দিকে আসেন, পিছনটা পুরোটা খালি থাক, আসেন সবাই আসেন, সবাই আসেন। একবারে মৌমাছি যেভাবে মৌচাকে বসে জাগ বেঁধে, হ্যাঁ নেট চলে গেছে, আমার কাছে তো আছে, কিন্তু নিলে হাওলাত বরাবর রিটার্ন দিতে হইব, তাইলে রাজি আছি না, কি কোন? হাওলাত দিলে সওয়াব আছে না? আছে, সবকিছুর চেয়ে বেশি সওয়াব হাওলাত দিলে। নাও নেট চালু করে দিছি, একখানে সবকিছু সহজ করে দিছি। তারা বেঁকে চলবো, আপনারা আমার কথা শোনেন নাই না? ঘাড় তো অনেক মোটা। কি আপনার আমার পাশে আপনাদের পরিচিত আমার দাদাভাই মুফতি সাহেব আছে। কে আছে? আর জোরে কর, কে আছে? বলইলে কই না আমারে বুঝাই দিতে। আল্লাহ কয় পৃথিবীতে হাজার হাজার কোটি টাকার মালিক থাকুক, আল্লাহ এদের ঘাড় মোটা বলে নাই, মোটা বলছে আলেমদের ঘাড়। কার? এটা দুনিয়াতেও, কি দুনিয়াতেও আখিরাতেও। শুধু মোটা নেই, শুধু মোটা নেই। আল্লাহ বলছে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলতেছে পৃথিবীতে যে বান্দা পাঠাইছে এই বান্দার মধ্যে এরই তোর মাইকে তো ডিস্টার্ব কেন? বুঝলাম না তো রে বাইরে বলছি যে তুমি মাইক ভালো রাখো, আমার সাউন্ড ভালো দিবা, আমি আলোচনা ভালো উপহার দিব। আমি যেখানে যাই, আমি কিন্তু কারো বাড়িতে গেলে এক গ্লাস পানিও খাই না। আমি প্রোগ্রাম রাখার সময় বলি আমারে ভালো মাইক সার্ভিস দিবা, আর কিছু তোমাদের কাছে আমার চাওয়ার নাই। কথা কি আমার বুঝে? যেটা বলতে চেয়েছি, আমার কথা শুনে নেই। এখন শুধু আমার দিকে সবার মনোযোগ থাকবে। কার দিকে? কোন দিকে? বক্তার দিকে। আর কিছু কন্ডিশন মানতে হবে। কন্ডিশনের মধ্যে প্রথম ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, মন দিয়ে কথা শুনতে হবে। থার্ড কন্ডিশন হলো ভালো না লাগলে গো টু ইউর সিট, আউট অফ সাইট, বাসায়। কোথায়? আর জোরে। আল্লাহ কি দিছে বসে বসে পান খাইতে, দোকানে বসে বসে চা খাইতে, বিয়ের বাড়িতে গিয়ে সুস্বাদু খাবার খাইতে, এই রাস্তাঘাটে দোকানপাটে চৌমুনিতে বসে বসে অগ্রহণযোগ্য অপ্রাসঙ্গিক ইসলাম বিরোধী কথা বলার জন্য? কি জন্য দিছে? আল্লাহ বলতেছে ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহর জিকির করার জন্য। সুবহানাল্লাহটাও বলতে পারেন না? এই তোমার কি বাদাম খাওয়ার জায়গা এটা? আল্লাহর দুনিয়ায় আর কোন সময় পাইছো না বাদাম খাইতে? পকেটে ঢুকাও, আর না গেঞ্জির ভিতরে ঢুকাও। আলোচনার শেষে বাদাম খাইবা, বাসায় যাই ইচ্ছা মতো। আমার কথা কি বুঝেন? আহারে, মানুষ অন্যকে নিয়ে ব্যস্ত আছে, কিন্তু নিজের পরিচয় এখন জানে, এখনো পর্যন্ত সে আইডেন্টিফাই করতে পারেনি, শনাক্ত করতে পারেনি। এই যে মানুষ নিজেকে তো নিজে এখনো চিনতে পারেনি, অন্যকে নিয়ে কি চেনা পায়তারা করবে? সম্মানিত উপস্থিতি, আপনি আমি, আমাদের বডিটা তো জাস্ট একটা ফর্মালিটি। বডিটার কিন্তু দুই আনার দামও নাই। যখন এই দেহ থেকে পাখিটা আলাদা হয়ে যাবে, আত্মাটা বের হয়ে যাবে, তখন কিন্তু আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত, নামের আগে যুক্ত হবে মরব। কি কথা বলতে হবে? আর জোরে। আল্লাহ কিপটা মানুষ দেখতেই পারে না। আল্লাহ রাসূলের প্রেমে পড়ে এখানে আমরা কথা বলবো, যার জবান বন্ধ এটাই কিপটা। কি এইটাই কিপটা, এটা আল্লাহ দেখতেই পারে না। যদি বলেন যে না হুজুর আমরা তো কিপটা না, তাইলে কি বলবো? প্রাউড ফিল করে, অহংকার করে। আল্লাহ তো অহংকারীদেরকে দেখতেই পারে না। আল্লাহ doesn't like the proud.
ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। লবণ না দিলে খাবার খেতে পারেননি কেন? ও মা, ইউ আর গ্রেট মাই ডিয়ার আঙ্কেল, চমৎকার, অ্যাবসলিউটলি রাইট আনসার। একদম মুখের উপর বলে দিয়েছে স্বাদ হয় না। এটাই হলো ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। একটা সেকেন্ড দেরি করেনি, জাস্ট টাইম, সাথে সাথে আমার দিকে তীরের মতো ছুড়ে মেরেছে উত্তরটা। কি বলে দাদা? খুব মজা লাগছে। এরকম দুই চারটা থাকলে ওয়াজ সমস্যা হয় না। কারণ লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, স্বাদ না হলে যেমনি খাবার খাওয়ার উপযোগী নয়, ঠিক তেমনি আপনি যতক্ষণ না পর্যন্ত আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আমলকে আপনার কাছে ভালো লাগবে না। আর যতক্ষণ পর্যন্ত ভালো না লাগবে ততক্ষণ পর্যন্ত আপনার আমল করার ইচ্ছা জাগবে না। আপনাকে আমাকে আগে প্রেমের ট্রেনিং নিতে হবে। কি নিতে হবে? আসুক না, আগে স্পেশাল একটা জায়গা রাখেন। আমার কথা বুঝতেছেন? আজকে আমাদের মাঝে আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান জনাব মোহাম্মদ শওকত সাহেব, বিশিষ্ট সমাজ সেবক দানবীর পেন্ডা। মারহাবা বলেন। আরে আরে জোরে। প্রধান মেহমান কে? ওই যে কালো পাঞ্জাবি, হ্যাঁ প্রধান মেহমান। দেখতেও প্রধান মেহমানের মতোই লাগে, ঠিক না? ওয়ালাইকুম আসসালাম বলেন। হ্যাঁ, ওই কি জানি বলে, কিভাবে বলবো? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কি বলতে চাই, আমি আমার মূল আলোচনায় ঢুকতে চাই। তো যেটা বলতে চেয়েছিলাম, লবণ ছাড়া কি হয় না? স্বাদ না হলে কি হয় না? মজা লাগে না। মজা না লাগলে খাওয়া যায় না। ঠিক তেমনি আপনাকে আমাকে আগে আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে হবে। প্রেম করার পরেই আপনার হৃদয়ে স্বপ্ন আসবে, যার সাথে প্রেম করেছি তাকে কিভাবে খুঁজে পাওয়া যায়। তার তালাশ যখন আপনার হৃদয়ে আসবে, তাকে খুঁজে পাওয়ার জন্য, সন্ধান করার জন্য, সেই মানসিকতা যখন আপনার আমার মাঝে চলে আসবে, তখনই কিন্তু আপনি পাগল হয়ে যাবেন।